প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ভাইরাল খেজুরতলা, বনগাঁ ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সুন্দর পরিবেশ। আজকে যে জায়গাটা এসেছি নেতাজি নগর, এই জায়গাটা কিন্তু খুব ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই জায়গাটা কিন্তু মন কেড়ে নিয়েছে সকল দর্শক বন্ধুদের ফেসবুক ইউটিউব চ্যানেলে। তা এই জায়গাটা আসতে গেলে কিন্তু আপনার পাইকপাড়া হয়ে সুটিয়া রাস্তা ধরে আসতে হবে নেতাজি নগর। আর জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর। ভাইরাল খেজুরতলা বললে কিন্তু কেউ কিন্তু চিনতে পারবে না। এখানকার মানুষজন যদি খেজুরতলা বলেন তাহলে কিন্তু হাসবে। এই জায়গাটা কিন্তু বের করতে গিয়ে কিন্তু আমার কিন্তু অনেকটা সময় কিন্তু ব্যবধান হয়ে গেছে। এখন 8:53 বাজে, 8:26 ভিডিওটা শুরু করেছে, 8:53 বাজে। তা কিভাবে আসবেন বলে দিই। বনগাঁর যে কোনো প্রান্ত থেকে গাড়ি ধরবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো প্রান্ত থেকে গাড়ি ধরে বনগাঁ মতিগঞ্জ ঘুরির মোড় হয়ে পাইকপাড়া ঘাটভাঙার ওই রাস্তা ধরবেন। পাইকপাড়া বাজার দিয়ে ডান দিক দিয়ে আপনারা গাড়িটা ধরবেন। গাড়ি ধরে যদি অটো বাসে যাতেই আসুন, পাইকপাড়া বাজারে নেমে সুটিয়া রাস্তা ধরবেন, বলবেন নেতাজি নগর যাব। নেতাজি নগর বাজারের মুখকে দেখবেন টার্নিং মোড়, নেতাজি নগর এখন ব্যানার লাগানো আছে নেতাজি নগর। নেতাজি নগর বাজারের ঢুকতে গিয়ে বাঁ দিকে পড়বে, ভালো করে মনে রাখবেন, ভালো করে মাথায় নেবেন, মনে রাখবেন। নেতাজি নগর বাজারের মুখে টার্নিং মোড়ে ঢুকতে গিয়ে কিন্তু দেখতে পাবেন আপনারা কাঠচেরাই করাতকল। কাঠচেরাই করাতকল যেখানে হচ্ছে গাছের গুঁড়ি কেটে যে কাঠমাট তৈরি, মানে আসবাবপত্র তৈরি করে, কাঠচেরাই করে, যেটা গাছের গুঁড়ি কেটে যে করাতকল বলে, সেই করাতকলের পাশে অপোজিটে দেখবেন চায়ের দোকান। সেই চায়ের দোকানের পাশ দিয়ে দেখবেন গেরুয়া রং করা আছে একটা মন্দির, কালী মন্দির কি শিব মন্দির, যেটা গেরুয়া রং করা আছে। ঠিক ওই মন্দিরের পাশ দিয়ে ঢালাই রাস্তাতে গেলেই কিন্তু এই ভাইরাল খেজুরতলা পড়বে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু কোনো দিন খুঁজে পাবেন না। আর অনেক বন্ধুরা কিন্তু, আমি কিন্তু আমার ভিউজের জন্য বলছি না, আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য বলছি। নেতাজি নগর, জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর, হলে কিন্তু এই জায়গাটা খুঁজে পাবেন। আর এইদিকে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাবো। এইদিকে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভিড়ে রামচন্দ্রপুর চলে যাচ্ছি, যে জায়গাটা হচ্ছে আপনার হরিদাসপুর ইস্কন মন্দিরে উঠেছে, সেটাও একটা জায়গা আছে। সেই জায়গাটাও আজকে এই ভিডিওর পরে শ্যুট করব, কিন্তু ওটা অন্য একটা দিনে এটা পাবলিশ করব। একই দিনে দুটো ভিডিও হবে আজকে। যে যখন এই জায়গাতে বারবার আসতে পারবো না, বনগাঁ থেকে জায়গাটা অনেকটা দূর। আমি কিন্তু পাইকপাড়া নেমে ওখান থেকে কিন্তু ঘাট, মানে বাগের বটতলা হয়ে কিন্তু আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু জায়গাটা চলে এসেছি। তা জায়গাটা কিন্তু ভালো লেগেছে, কিন্তু হাওয়া হলে বেশি ভালো লাগতো। এখন ঘুমটো গরম, বুঝতে পারছেন যে হাত পা পুরো ঘেমে গেছে। যাই হোক, শুরু থেকে শেষ অবধি থাকবেন। আর আমার বকবক শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা দূর থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাইরাল খেজুরতলা দেখতে থাকুন, ভালো থাকবেন। আর প্রত্যেক রবিবার কিন্তু চোখ রাখুন, কোনো না কোনো চমক ভিডিও কিন্তু আসছে। কী আসছে অ্যাডভান্স বলবো না, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ, ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের সাথে। শুরু থেকে একটুখানি গরমিল হয়ে গিয়েছিলো, ভিডিওটা একটু মানিয়ে নেবেন। খুঁজে পাচ্ছিলাম না, এতক্ষণ কিন্তু আমি বাড়ি চলে যাই, কিন্তু এখন বাজে আপনার 9টার কাছাকাছি, 8:55 হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কেমন লাগছে ভাইরাল খেজুরতলা ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে আশীর্বাদ করবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁকে পাশে রাখবেন, আশীর্বাদ করবেন। প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না ভাইরাল খেজুরতলা দেখতে। মানে প্রত্যেকটা জায়গা তো ভাইরাল হবে না, কিছু কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো ভাইরাল খেজুরতলা। এই হলো সেই জায়গাটা, সম্পূর্ণভাবে তুলে ধরেছি। রবিবার কিন্তু মিস করবেন না। আপনাদের কিন্তু প্রিয় বন্ধু কুণাল থাকবে আপনাদের সাথে, আপনারা থাকবেন আমার সাথে। ভাইরাল খেজুরতলা প্রত্যেক রবিবার কোনো না কোনো জায়গার কিন্তু ভিডিও থাকবে। কোন কি ভিডিও থাকবে কিন্তু এখন বলবো না, কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার বলার মধ্যে শুরুর থেকে একটু অসুবিধা হয়ে গিয়েছিলো, জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রবিবারে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আর একটা কথা বলতাম, কিন্তু এই ভিডিও না, আরেকটা ভিডিও শুরু করে পাশে একটা জায়গা আছে, সেটাও একটা খেজুরতলা। মানে কি হচ্ছে কলকাতায়, এই দেখুন কত সুন্দর দেখ, তারপরে বলছি। এই খেজুরগুলো যারা দেখছেন এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, এই খেজুরগুলো যদি পাকাতে চান অবশ্যই কিছু করতে হবে না, কাঠবাটি দিতে হবে না। বেলে মাটি বা এখানকার যে মাটিগুলো আছে, বা এখানে যে মাটিগুলো আছে, এই মাটিগুলোতে যারা ডেলি আসেন এখানে এই জায়গার মাটি নিয়ে ওই খেজুরে ছুঁড়ে মারবেন, তারপর দেখতে পাবেন ম্যাজিক। একদিন পরে সে দেখবেন খেজুর পেকে গেছে।
এসব জায়গায় কিন্তু বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে হাওয়া, খুব সুন্দর জায়গাটা, মনোরম শান্ত সুন্দর পরিবেশ। আর পরিবেশের চ্যানেলটা করে খুব সুন্দর হয়েছে, এইসব জায়গায় কিন্তু নাহলে খুঁজে পেতাম না। আপনারা থাকবেন, আশীর্বাদ করবেন, ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিওটা পাঠিয়ে দেবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে ভাইরাল খেজুরতলা, নেতাজি নগর, বনগা ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত পরিবেশ। সবাই ভালো থাকবেন। আপনারা দেখছেন, আবার বলি, আপনারা দেখছেন ভাইরাল খেজুরতলা, বনগা ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সুন্দর পরিবেশ। সবাই ভালো থাকবেন। ধারাবাহিক কোনাল আছে আপনাদের সাথে। ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। রবিবারের সকালবেলা মানে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল, আপনারা দেখছেন ভাইরাল খেজুরতলা আর বনগা ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সবুজ পরিবেশ। রবিবার মানে সবারই ছুটির দিন, আর ওয়াইটি বনগার কিন্তু মেন ভিডিও এই রবিবার, তা আজকে তুলে ধরেছি। কিন্তু এই জায়গাটা আসতে গেলে কিন্তু আমরা সঠিক লোকেশান হয়ে কিন্তু আসতে হবে। এই জায়গাটা কিন্তু সহজে খুঁজে পাবেন না। ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রথমবার সঠিক তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরে ওয়াইটি বনগা। এই যে জায়গাটা তুলে ধরেছি ভাইরাল খেজুরতলা, এই জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর। আপনারা যদি আসেন বাঘের বটতলা বা পাইকপাড়া কখনো বললে কিন্তু এই জায়গা কোনো দিন খুঁজে পাবেন না, কারণ এই জায়গায় আরেকটা যে জায়গা আছে সেটা একটা ভিডিওতে দেখাবো, এই ভিডিওর কোনো পরে একটা এপিসোডে। জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর। কীভাবে আসবেন বলে দিই, তারপরে বিস্তারিত ভিডিওতে ইয়েতে যাচ্ছি, ধারাবর্ষে যাচ্ছি। আমি কুনাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ভাইরাল খেজুরতলা, চারিদিকটা হচ্ছে সবুজ প্রান্ত, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। এই যে গাছগুলো আছে, এই গাছগুলো এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল। কিন্তু জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর। কখনো বাঘের বটতলা বলবেন না, বাঘের বটতলা বললে কিন্তু এই জায়গায় জীবনও খুঁজে পাবেন না। আর সঠিক যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, এই আজকের এই ভিডিও করতে গিয়ে কিন্তু আমার কিন্তু অনেকটা সময় কিন্তু লস হয়ে গেছে, জায়গাটা খুঁজেই পাচ্ছি না। আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে এসেছি জায়গাটা, কিন্তু আমি যে লোকেশান নিয়ে এসেছিলাম সেই লোকেশানে নেই। লাস্টে এখানে গুগল ম্যাপ অন করে তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু আমাকে কিন্তু দেখায়। মাঝখানে একটু প্রবলেম হচ্ছিলো, যদিও আমি বিএসএনএল ইউজ করি বলে একটু নেটওয়ার্কের সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন মাঠের মধ্যে ফুল টাওয়ার আছে, তারপরে জায়গাটা পাই। তা আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলে রবিবারে ভাইরাল খেজুরতলা, বনগা ভাইরাল খেজুরতলা। কারণ বনগা ভাইরাল খেজুরতলা না বললে কিন্তু আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু পাবেন না। সম্পূর্ণ জায়গাটা দেখছেন সবুজে ঘেরা, ঢালাই রাস্তা দিয়ে দুই দিকে কিন্তু আছে গাছ। যতদূর যাবেন কিন্তু খেজুর গাছই পড়বে। আর এই জায়গাটা খুব ভাইরাল হয়েছে নেতাজি নগর। আর আমি সকালবেলা ভিডিও করছি এই কারণে, বিকেলবেলার দিকে একটু বৃষ্টি হয় বলে খুব সমস্যা হয়ে যায়, তাই সকালবেলা এসেছি চড়া রোদের মধ্যে। এখন বাজে 8:42-32 হয়ে গেছে। তা আপনারা কীভাবে আসবেন বলে দিই। বনগাঁর যে কোনো প্রান্তে আপনারা দিয়ে আসছেন, এসে মতিগঞ্জ ঘুরির মোড় হয়ে পাইকপাড়া হয়ে ডান দিকের রাস্তা যেটা শুটিয়া যাচ্ছে ওই রাস্তা ধরে আসবেন। নেওয়ার লোকেশান হচ্ছে আপনার নেতাজি নগর। জায়গাটার নামটা মাথায় রাখুন, যদি পারেন লিখেও রেখে দেবেন বা আমার ভিডিওটা বারবার দেখবেন। নেতাজি নগরে বাজারের মুখে ঢুকতে বাঁ দিকে পড়বে কিন্তু করাতকল, অর্থাৎ যেখানে কাঠ চেরাই করা হয়। করাতকলের অপোজিটে দেখবেন একটা চায়ের দোকান আছে, টিনের ছাউনি দেওয়া চায়ের দোকান। পাশে কিন্তু আছে কিন্তু কালী মন্দির কি হনুমান মন্দির, যে একটা মন্দির আছে গেরুয়া রং করা, ঠিক ওই রাস্তার মাঝখান দিয়ে গেলে কিন্তু এই জায়গাটা পাবেন। আর সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি, খুব ভাইরাল জায়গা, সোশ্যাল মিডিয়া ভাইরাল খেজুরতলা। চারিদিকটা একটু দেখাই আপনাদেরকে। এই জায়গাটা কিন্তু বর্তমান ভীষণ ভাইরাল হচ্ছে। এখানকার স্থানীয় ছেলেপিলে কিন্তু জায়গাটার নাম দিয়েছে ভাইরাল খেজুরতলা। কিন্তু বিকেলবেলা কিন্তু এই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষজন আসে এখানে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিউজের জন্য, জায়গাটা পরিচিত করার জন্য। কিন্তু আমার পরিবেশের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা টাইটেলে বুঝতে পারছেন যে ভাইরাল খেজুরতলা, বনগা ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সুন্দর পরিবেশ তুলে ধরেছি সম্পূর্ণ জায়গাটা। ভিডিওটা যদি বড় হয় তাও দেখবেন, আর ভিডিওটা যদি ছোটো হয় তাও পুরোটা দেখবেন।
এই জায়গাটা কিন্তু দুটো জায়গা আছে, এখানে জিজ্ঞাসা করলে কিন্তু মানুষজন কিন্তু হাসবে, বলবে নেতাজি নগর যাবো, বলে খেজুরতলা দাদা এখানে দুটো গাছ, কোন রাস্তায় যাবেন? খবরদার ভিড়ের রাস্তায় কিন্তু আসবেন না। ভিড়ের রাস্তায় ভিডিওটা আমি এই ভিডিওর পরেই করব, সেটা একটা সময় আমি পাবলিশ করব। আর এটা হচ্ছে সে প্রিয় জায়গা, আমরা স্থানীয় ছেলেপিলে তাই আমরা এই জায়গাটা চিনতে পারছি না। আর এখন তখন গাছের রঙও করে দিয়েছে, মানে জায়গাটা এত সুন্দর একটা জায়গা, এখানে হাওয়া থাকলে যা লাগবে না, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। চারিদিকে যেমন খেজুর গাছ, খেজুর হয়ে রয়েছে। আর ওয়াইটি বনগা কিন্তু সবসময় সাথে থাকবেন, রবিবার কিন্তু মিস করবেন না। কথা দিয়েছিলাম রবিবার দিন ভাইরাল খেজুরতলা, সেই জায়গাটা তুলে ধরেছি। সম্পূর্ণ মনোরম, শান্ত, সুন্দর পরিবেশ, ফুরফুরে হাওয়া হচ্ছে, পাখির কিচিমিচি চলছে, খুব সুন্দর জায়গা। যারা পরিবেশ প্রেমী আছেন তাদের কাছে তো জায়গাটা খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছেলেপিলে এসে, কিন্তু ছেলে মেয়ে বন্ধু বান্ধবী এসে কিন্তু এখানে কিন্তু জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে। তা আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরছি। চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, চারিদিকটা কিন্তু শস্য শ্যামলায় কিন্তু ভরা, মাঠের মাঝখান দিয়ে কিন্তু ঢালাই রাস্তা, তার পাশে কিন্তু আছে খেজুর গাছ। এই ভিডিও করতে গিয়ে কিন্তু আজকে আমার প্রচুর সময়, আমি এসেছি কিন্তু 7:30টার সময় কিন্তু আমি এখানে জায়গাটা পৌঁছাই, কিন্তু সেই জায়গাটা মিলও করতে পারি না, এমন একটা অবস্থা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখেছি সেই জায়গাটার সাথে কোনো মিল নেই। আমি অনেকবার জায়গাটা সার্ভে করে তারপরে কিন্তু জায়গাটাকে আবিষ্কার করি। তারপর এখানে স্যাটেলাইটের মধ্যে গুগল ক্যামেরা অন করে কিন্তু জায়গাটা দেখি। প্রথমে ভুল দেখাচ্ছিল গুগল ম্যাপে, তারপর দেখলাম যে না, ঠিক জায়গায় দেখিয়েছে। এখানে একটু জিজ্ঞাসা করলাম, তা বলছে দাদা আপনি কোথা থেকে এসছেন? বললাম আমি বনগা খালদার থেকে এসেছি। তা বলছে তো আপনি তো স্থানীয় ছেলে, তা জায়গাটা খুঁজে পাচ্ছেন না? আমি বলছি না, জায়গাটার সাথে আমি মিল পাচ্ছি না। তখন বলছি যে এখানে এইভাবে বললে কেউ চিনবে না, আপনি বলবেন নেতাজি নগর। তাই আপনাদের সামনে জায়গাটা সম্পূর্ণ তুলে ধরলাম। নেতাজি নগর না বললে কিন্তু এই জায়গাটা কিন্তু কখনোই কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন না। নেতাজি নগর বাজারের মুখেই ঢুকে করাতকলের ডান দিক দিয়ে কিন্তু রাস্তা আছে। বিকেলবেলা কিন্তু এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়। আর আমার তো গ্রাম্য পরিবেশের ভিডিও, পরিবেশের উপরে ভিডিও, তাই আপনাদের সামনে তুলে ধরেছি। কতটা দেখাতে পাচ্ছি সেটা বিষয়টা না, যে জায়গাটা, যে সঠিক জায়গাটা, যে ঠিকানাটা দিলাম আপনাদেরকে, এই জায়গাটাকে সাথে রাখবেন। রবিবার বলে বেরিয়েছি, প্রত্যেকটা রবিবারে কোনো না কোনো চমক ভিডিও থাকবে। চমক চড়া রোদের মধ্যে জল তেষ্টাও পাচ্ছে, কিন্তু এটা মহামেডান এলাকা জায়গা বলে এখানে কিন্তু জলও খেতে পারবো না যতক্ষণ না আমাদের সেই জায়গাটা না আসবে। আমি এমনিও কিছু খাই না, সকালে বেরিয়েছি, খালি পেটে বেরিয়েছি। মা চা রুটি বানাচ্ছিল, তাও না খেয়ে চলে এসেছি। যে সকাল সকাল যদি এই জায়গাটা, কেন আমার বাড়ির থেকে জায়গাটা অনেকটা দূর, বাসে করেও আসতে হয় এইসব জায়গায়। বাস, অটো, টোটো কাছাকাছি হলে কোনো ব্যাপারই ছিল না, বিকেলবেলা শ্যুট করতাম জায়গাটা, কিন্তু অনেকটা দূর। তাই রোদের মধ্যে বেশিক্ষণ ভিডিও করব না, আপনাদেরকে বারণ করি। আমরা বলবেন দাদা আপনি তো আমাদেরকে সতর্ক করেন, আপনি রোদের মধ্যে ভিডিও করছেন। আমি বিষয়টা না, বিষয়টা হচ্ছে আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরলাম ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আর এখানে কিন্তু ঢালাই রাস্তাটা শেষ, ওই যে দাদারা সাইকেল নিয়ে আসছে, এই জন্য ঢালাই রাস্তা, তারপরে মাটির রাস্তা। আমরা আসলে বিকেলবেলা আসতে পারেন, কিন্তু নেতাজি নগর জায়গাটার নাম মনে রাখবেন। নেতাজি নগর না আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু পাবেন না। তো চলুন ভিডিওটা এবার শেষে করব। ওয়াইটি বনগাকে ভালোবাসবেন। কত সুন্দর খেজুরগুলো পেকে রয়েছে। এই খেজুরগুলো আমরা ছোটোবেলা কী করতাম বলে দিই, পুকুরে তো চান করতাম, এই পুকুরের মাটিতে খেজুরে মারতাম। খেজুরে মাখলে কী হতো, একদিন পর খেজুর পেকে যেত। বেলে মাটি মারতাম খেজুরে, আজকে মারলেই কালকে খেজুর পেকে যাবে। এই খেজুরই পেকে যাবে। বেলে মাটি মারতে হবে, বেলে মাটি বা পুকুরের মাটি, বা এই মাটির এখানে যদি কোনো মাটি মানে খোঁড়া থাকে বা জল যদি দেয়, এখানে অনেক সময় তো শ্যালোতে জল দেয়, এই মাটি যদি মারা যায় না, এইসব খেজুর একদিনে পেকে যাবে। তখন কত সুন্দর।
জায়গাটা খুব সুন্দর জায়গা, কিন্তু এসব জায়গা শীতকালে খুব ভালো লাগবে, শীতকালে খুব ভালো লাগবে জায়গাটা, এত সুন্দর জায়গা। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল, ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। ভাইরাল খেজুরতলা, বনগাঁ ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আর একটা জায়গা দেখাবো, যদি সেই জায়গাটা যদি আপনি মিস করে ভুল করে ঢুকে পড়েন, সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। তার জন্য ওয়াইটি বনগাঁ আছে আপনাদের সাথে, আপনাদের পাশে। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার মূল্যবান এবং আমার বকবক শোনার জন্য। জায়গাটা আমি খুঁজে পাচ্ছিলাম, মা মনসার দিব্যি দিয়ে বলছি, জায়গাটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। কত কিছু করার পরে তারপরে এই জায়গাটাকে আমি পাই। দেখুন কত সুন্দর জায়গা, এটা মানুষ বসে আছে, চাষি কাকু বসে আছেন এই গরমের মধ্যে। জিজ্ঞাসা করলাম, বলছে ভাইপো প্রচণ্ড পরিমাণে গরম, মাঠে কাজ করতে পারছি না। খুব সুন্দর জায়গা। কাকু গরম লাগছে? গরম লাগছে? প্রচণ্ড গরম। আমার এখানে বৃষ্টি বাদলা বলে কিছু নেই, যখন দেবে এবার রাত্রিবেলা ঝড় বৃষ্টি। যারা ইতিমধ্যে টিভি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার মধ্যে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইরাল খেজুরতলা জায়গাটা, নেতাজি নগর, বনগাঁ ভাইরাল খেজুরতলা সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো লাগবে। আর চারিদিকে কিন্তু আছে শস্য ক্ষেত, মানে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় কিন্তু এখানে কিন্তু চাষ করা হয়। এখন কিন্তু পাট দেখতে পাবেন। খুব সুন্দর জায়গা।